এই মাছগুলো ইয়েতে তোর হচ্ছে জলে থাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার ডট রানা। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে শিমলিপাল যাব ভায়া আরামবাগ, খড়গপুর, তারপর শিমলিপাল। এখন বাজছে ভোর 5:20 আর 5-7 মিনিটের মধ্যে আমরা বেরোবো। টার্গেট 5টা ছিল, একটু দেরি হয়েই গেল বাঙালির টাইম। আমরা 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজছে 5:45, 15 মিনিট এসে গেছি। আরামবাগ দিয়ে যাচ্ছি, তাই এদিকে রাস্তাতে প্রচুর ট্রাফিক এবং খুব বেশি দূর আমরা আসতে পারিনি এখনো অবধি, ম্যাক্সিমাম 6-7 কিলোমিটার মতো। এদিকে রাস্তায় এলে এটা একটা অসুবিধা ঠিক, কিন্তু আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি ভায়া কলকাতা কোলাঘাট হয়ে গেলে প্রায় 80 কিলোমিটার বেশি রাস্তা হচ্ছে। সেটা দেখতে গেলে 1 ঘন্টার ওপরও সময়ও বেশি লাগছিল। সেই জন্য গুগল ম্যাপের ওপর ভরসা রেখে আমরা আরামবাগের রাস্তা দিয়ে এলাম। বর্ধমান থেকে এদিকে রাস্তায় আমাদের লুলুং অরণ্য নিবাস, যেখানে আমাদের বুকিং রয়েছে, সেটা 240 কিলোমিটার মতো রাস্তা। আর যদি আমরা ভায়া কলকাতা যাই তাহলে রাস্তাটা প্রায় 320 কিলোমিটার মতো পড়ছে। যাই হোক, আপাতত অ্যাটেন্ডেন্স টাইম। আমাকে চেনো, এদিকে নাম বলবো না, ভিজিটিং কার্ড দেখাও। গাড়ি চালাচ্ছিস তো নামই বল। অনির্বাণ পেছনে আছিস? প্রেজেন্ট তিথি। এই তুই কি নাম? টাটা। টাটা, নাম টাটা। ব্যাস, তাহলে ওই নামেই ডাকা হবে। মানে আরামবাগের লরিগুলোকে কি করে ভাগাবি? পত্তালিকা দপ্তর পত্তরালিকা। পত্তালিকা। আমাকে স্কুলে কি এই মাছগুলো ইয়েতে তোর হচ্ছে জলে থাকে। এখন এই যে রেল লাইনটা আমরা ক্রস করছি, এটা শেহারাবাজার রেল লাইন। এখানেই শেহারাবাজার রেল স্টেশন আছে। এখন একলোকি মার্কেট পেরিয়ে এই তারকেশ্বর নদীর দিকে যাচ্ছি। তারকেশ্বর নদীর সামনে এই একটু রাস্তাটা এর আগে খারাপ ছিল, এরপরে রাস্তা আশা করছি ভালোই হবে। যাই হোক, ওয়েদার ভীষণ ভালো আর নীল আকাশ, চারপাশে সবুজ গাছপালা, দারুণ লাগছে। একলক্ষী ব্রিজ পেরিয়ে সবে মিনিট 15 মতো এসছি, বোধহয় 2-3 কিলোমিটার হবে। এসেই দিকে রাস্তায় এমন অবস্থা যে আমার গাড়ির দুটো চাকা জাস্ট মাপে মাপে বেরোচ্ছে। ডান দিক বাঁ দিক দুদিকে 1 ফুট 2 ফুট করে গর্ত। বহু কষ্টে এই গর্ত পার করা গেল। অ্যাডভেঞ্চার আমাদের পিছু ছাড়ছে না, আমরা চেষ্টা করলেও ছাড়ছে না। তো এইমাত্র খবর পেলাম যে আমাদের একলক্ষীর পরে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাতে কিছুটা গিয়ে একটা জায়গা নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইলেকট্রিক পোল ভেঙে পড়ে গেছে লরির সাথে অ্যাক্সিডেন্টে। রাস্তা বন্ধ, গ্রামের লোকজন আমাদেরকে সাবধান করলো। তো এখানে গ্রামের ভেতর দিয়ে দুটো রাস্তা অপশন দিয়েছে আমাদেরকে, সেই দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তা দিয়ে ঘুরে গিয়ে জায়গাটা ক্রস করে উঠতে হবে। রাস্তা যদিও আমরা চিনি না, তবে দেখা যাক, যেতে হবে সেদিকেই। দাদা এই রাস্তাটা যাচ্ছে সোজা বড় রাস্তায়? হ্যাঁ, খড়গপুর যাবো খড়গপুর। আচ্ছা, ঢালাই আসবে তো এরপরে বাঁ দিকে গেলে? বর্ষাকালে ধান চাষের সময়, তাই প্রত্যেকটা জমিতে জল আছে। আর বর্ষাকালের জন্য গাছপালা একদম ঝকঝকে সবুজ। দুর্ধর্ষ লাগছে এই ওয়েদারটার জন্যই আরো। আমি এখানে ম্যাপ খুলেছি, এখানে ম্যাপ দেখছি প্লাস রাস্তা দেখছি। রাস্তা বুঝতে কোনো অসুবিধা হলে আমি ড্রোন উড়িয়ে দেবো। আমাদের দেখা দেখি আমাদের পেছনের অল্টোটাও আমাদের পেছনই আসছে। আমরা বহুজনকে জিজ্ঞেস করলাম, অল্টোটা কিন্তু কাউকে জিজ্ঞেস করিনি, সোজা আমাদের ভরসায় এসছে। তো সেই দিকে তিথি বলছে আমরা পাইলট কার, অল্টোতে ভিআইপি আছে। এখন ধান চাষ করার সময়, বর্ষাকাল, কি ধান চাষ হয় বলো তো বর্ষাকালে? তোমরা কি কেউ জানো? জানলে বলো, কারণ আমি জানি না। আমন ধান। আমি চাষ করিনি, চাষের লোন করেছি। আর আমি চাষির মেয়ে, আমি সব জানি। আমিও, কিন্তু ভুলে গেছি। আমন আর বড় আউশ আমন আর না, বড়টা এটা কিন্তু আমন, এটা আমন নয়, জানিস তো? আমন জানি। কেউ আসতে পারবে না, বন্ধুত্ব। কি বাঞ্চুতগিরি করছে এখানে? এই যে পিছনে রাস্তা বন্ধ, প্রচুর লরি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
অল্পটা কি পুরোটাই? thumbs up করে দেবো? আমরা এসে গেছি কামারপুকুর জয়রামবাটি। এদিকেই সত্যি কথা তো? বড় বিবেকানন্দ ওইরকম হয়ে স্ট্যাচু যাবে না তো? রয়েছে এখানে। সিন্ধু নদী বলে দিয়েছিলাম। চল, সোজা। আমরা মোটামুটি 50-60 কিলোমিটার মতো এসেছি, এখন বাজছে 7:10। তো দাঁড়ালাম নায়ারা পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। জায়গাটায় কামারপুকুর জয়রামবাটি থেকে পেরিয়ে কিছুটা এসে, পেট্রোল পাম্পটা বোধহয় নতুন হয়েছে, এখনও নাইট্রোজেনের ব্যবস্থা রয়েছে কিন্তু মেশিন অন নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাথরুমটা একদমই আনস্যাটিসফ্যাক্টরি, খুবই নোংরা। বাইরে দেখলাম আবার একটা অনলাইন রেটিংয়ের সিস্টেম রয়েছে বাথরুমটা, মানে কীরকম পরিষ্কার সেই নিয়ে, তো আমি রেটিং করে দিয়ে এলাম। আপাতত এখানে আমরা তেল ভরলাম 32 লিটারের কাছাকাছি, মোটামুটি 2990 টাকার মতো। শিমলিপাল জঙ্গল ঢোকার আগে আমাদেরকে আরেকবার রিফুয়েল করে নিতে হবে। এবার এখান থেকে ডান দিক নেবো, হ্যাঁ যাবো তো। ডান দিকে বাঁ দিকের রাস্তাটাও সোজা চলে যাচ্ছে কোলাঘাটের দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে খড়গপুর এদিক থেকে। তো আমরা এদিকে রাস্তাটা দিয়ে যাব এখন। আর এটা বামনিয়া ইন্দাস রোড দেখাচ্ছে ম্যাপে। আর তেল ভরার পর কিছুটা এসে প্রায় 2 কিলোমিটার মতো এসে ডান দিকের হচ্ছে এই রাস্তা। এখনও আমাদের বাকি 190 কিলোমিটার, মানে মাত্র আমরা 54 কিলোমিটার মতো রাস্তা এসেছি। আমরা এর পরের রাস্তা আশা করছি ভালো পাবো, অনেকক্ষণ ধরে আশা করছি, আশা পূর্ণ হয়নি, এখনও আশা করছি এরপরের রাস্তাটা ভালো পাবো। খড়গপুর এখনও 42 কিলোমিটার মতো বাকি, 82 কিলোমিটার বাকি এখান থেকে, মানে আমাদের এখনও অনেক রাস্তা যেতে হবে। খড়গপুর বহু দূর ভাই। পৌঁছে গেছি চন্দ্রকোনা টাউন। বহুদিন আগে এসেছিলাম এখানে, যখন আমার ইন্টার্নশিপ চলছে তখন ইন্টার্নশিপের সময় এসেছিলাম। ইন্টার্নশিপের সময় এখানে পিকনিক করতে এসেছিলাম। তারপর রামোজি ফিল্ম সিটি, চন্দ্রকোনা ফিল্ম সিটি, সেখানে এসেছিলাম ইন্টার্নশিপের সময়। কারণ আমি মেদিনীপুর মেডিকেল কলেজে পড়তাম ইউজির সময়, তাই সেই সময় আমি এইদিকে মাঝে মাঝে ঘুরতে এসেছি বেশ কয়েকবার। আর তারপর থেকে 2017-এর পর থেকেই প্রথমবার। শেষ অবধি সিচুয়েশন এটাই দাঁড়িয়েছে, যেটা প্রতিবার দাঁড়ায়। আন্ডার কন্ট্রোল করে খালি করে আমাদের তো প্রচুর বিএনপিসি, মানে সে আমি রেকর্ড করতে পারছি না। ওটা বিএনপিসি রেকর্ড করতে গেলে আমার একটা মেমোরি কার্ডে হবে না। আমাদের তো ব্রেক পাওয়ার ন্যাপ, অনেক পাওয়ার লাগবে এরপর। আবার বিএনপিসি কার কার নামে হচ্ছে কেউ গেস করতে পারবে? বলতে পারো। যারা মনে করছে তোমাদের নামে হয়েছে তারা কমেন্ট করো, প্রাইজ থাকবে ঠিক বললে। নেক্সট ট্রিপে সঙ্গে নিতে পারি। রাস্তাটা ভীষণ সুন্দর, অনেকক্ষণ পর আমরা একটা খুব সুন্দর রাস্তা পেয়েছি। আর মেঘলা আকাশ, মাঝে মাঝে মেঘ করছে, সূর্য উঠছে, আর এদিকে ধান ক্ষেত বহু দূর পর্যন্ত। একবার একটা ড্রোন শট নিতে হবে, এবার সময় এসেছে। দারুণ লাগছে জায়গাটা। আর আরেকটা ব্যাপার, চারদিক শান্ত, তো পেছন থেকে কোনো আওয়াজ আসছে না, ওই জন্য আরো ভালো লাগছে। এখনো বাকি 153 কিলোমিটার, মানে আমরা এলাম মোটামুটি 90 কিলোমিটার মতো। আর সময় দেখাচ্ছে 3 ঘন্টা 40 মিনিট বাকি 153 কিলোমিটার যেতে। তো এখনও যথেষ্ট সময় বাকি আছে। এখন বাজছে 8টা, আমরা 5:30টায় বেরিয়েছি মোটামুটি, ধরে নিচ্ছি 2.5 ঘন্টাতে আমরা 90 কিলোমিটার মতো এসেছি। এদিকে রাস্তাতে অ্যাকচুয়ালি খুব বেশি স্পিড তোলা যাচ্ছে না, রাস্তায় ট্রাফিক প্রচুর। আর বেশিরভাগ জায়গাতেই রাস্তাগুলো গ্রামের ভেতর দিয়ে, সেই জন্য বেশি স্পিডে যাওয়াও যাচ্ছে না। আর এমনিও রাস্তা হচ্ছে সব জায়গায় খুব ভালো সেটাও নয়। আমরা পৌঁছে গেছি মিদনাপুর। এখন আমরা সামনে হচ্ছে ধর্মার মোড় থেকে সোজা চলে গেলে মেদিনীপুর, আমার কলেজ, মানে মেদিনীপুর শহর আর কি। সামনে এই যে কলেজ চলে যাচ্ছে, ওইদিকে ডান দিকে গেলেও যাওয়া যায়। আর সন্ন্যাসী সুইটস, আর বাঁ দিকে যাচ্ছে খড়গপুর, বাঁ দিকে খড়গপুর, ল্যান্ড করে ডান দিকে। আমরা পৌঁছে গেছি খড়গপুর চক যেটা, সেখানে। এখানে আইল্যান্ড ঘুরে আমরা ডান দিকে চলে যাবো, আর সোজা চলে যাচ্ছে খড়গপুর আইআইটি খড়গপুরের ভেতরে। যাবে তো লাল সিগন্যাল হয়ে আছে। এই দেখ, এই বাঁ দিকে এটা খড়গপুর চলে যাচ্ছে। আইআইটি অনেক দূরে এখান থেকে। কোন দিকে যাবো আমরা? সোজা যাবো তো? আমরা
খড়গপুর ক্রস করলাম, ক্রস করে উঠে গেলাম 6 লেনে। ফাইনালি এরকম খারাপ রাস্তা ছেড়ে 6 লেনের রাস্তায় উঠে গেলাম। রাস্তা বেশ ভালো। আমি অর্ডার দিয়েছিলাম মশলা ধোসা, ওর চিজ অনিয়ন, অনির্বাণের আলুর পরোটা, আর ওখানে সাম্বার। এই ধাবাটায় আমরা খাওয়া দাওয়া করলাম। খাবার দাবার বেশ ভালো এবং রেটও রিজনেবল। আমরা যা যা খেলাম সবই দেখিয়েছি। তার সাথে আমাদের এক্সট্রা ছিল কোল্ড ড্রিঙ্কস আর 2টো কালাকাঁদ, এদের নিজেদের বানানো। ওরাই রিকোয়েস্ট করলো খাওয়ার জন্য যে একবার ট্রাই করে দেখুন। সত্যি দুর্ধর্ষ বানিয়েছিল কালাকাঁদ, 25 টাকা করে পিস, কিন্তু ওর্থ ইট। এই রাস্তা দিয়ে গেলে এই রেস্টুরেন্টে বা এই হোটেলটাতে এসে আপনারা খেতে পারেন। এসির ব্যবস্থাও রয়েছে এখানে, এসিতেও বসতে পারেন, আর বাথরুম টাথরুম সবই পরিষ্কার। এই রাস্তাতে আমরা একটাই টোল এখনো অবধি পেয়েছি। যদিও গুগল ম্যাপ দেখাচ্ছিল কোনো টোল নেই, তাও দেখলাম এখানে একটা টোল রয়েছে। কত টাকা লাগবে এখনো জানি না। ফর এ সিঙ্গেল জার্নি লাইট ভেহিকল 90 টাকা। ঠিক আছে, আমার ফাস্ট্যাগ রিচার্জ করাই ছিল। আচ্ছা, আমি 11টার আগে ঘ্যাচাত করে কেটে দিল। আমরা কিছুক্ষণ আগে উড়িষ্যা ঢুকে গেছি। কীভাবে ঢুকলাম বুঝতে পারিনি। হঠাৎ রাস্তাতে দেখলাম যে দোকানের যে সাইনবোর্ড নেম প্লেটগুলো থাকে সেগুলো সব আস্তে আস্তে উড়িয়া ভাষায় ট্রান্সফার হয়ে গেল, আর অনির্বাণের ফোনে একটা মেসেজ এলো। তখন আমরা বুঝতে পারলাম আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। এখানে কোনো গেট বা কিছু ক্রস করতে আমাদের হয়নি, বা বড় কোনো গেট ছিল না, যে কারণে আমি প্রথমে বুঝতে পারিনি কখন ঢুকলাম। তবে আমরা যখন দীঘা থেকে গিয়েছিলাম, আমি আর বচ্চালিকা, তখন কিন্তু একটা গেট ক্রস করেছিলাম, মনে আছে। দীঘা থেকে সুবর্ণ আইল্যান্ড গেছিলাম যেবার। যাই হোক, এবার এক্সপিরিয়েন্স অন্যরকম। আর মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি নামছে, কিন্তু ভরপুর বৃষ্টি আমরা এখন অবধি পাইনি। আকাশে মেঘ রয়েছে, সুন্দর দেখতে লাগছে। আর আমাদের বাকি আছে মাত্র 39 কিলোমিটার, যেটা যেতে নাকি আমাদের 1 ঘন্টা মতো সময় লাগবে। দেখা যাক। 12টা 9 আমাদের রিচ টাইম। আমরা রাস্তায় দাঁড়িয়েছি, খেয়েছি টেয়েছি, সব কিছু করেছি, তেল ভরেছি, তারপরেও রিচ টাইম মানে ঠিকঠাকই আছে আর কি। 5:30টায় বেরিয়েছি, তারপর যদি 12টায় ঢুকেও যাই তাহলে কিন্তু জিনিসটা খুব একটা খারাপ নয়। আজকে অবশ্য মহরম থাকার কারণে রাস্তা একটু ফাঁকা আছে, এটাও সত্যি কথা। অন্য দিন এলে হয়তো এতটা ভালোভাবে আমরা যেতে পারতাম না। পাহাড়ে উঠতে হবে কিনা, কিন্তু দেখা পেয়েছি, এতেই আমরা ভীষণ খুশি। হঠাৎ করে দেখে আমি প্রথমে মেঘ ভাবলাম, তারপর মনে হলো পাহাড়, সেটা ভেবেই খুব আনন্দ হলো। এবার যদি আমরা পাহাড়ে উঠে একটু বরফ দেখতে পাই আরো ভালো লাগবে। বরফ দেখার সাথে সাথে যদি বরফ পড়তে দেখতে পাই তাহলে আরো ভালো লাগবে। যতই দাও ততই চাই, পোষায় আর না। না না, আর ঘেউ ঘেউ করা চলবে না। যাই হোক, বাস্তবের কোনো কিছুর সাথে কিন্তু এর মিল নেই, সমস্ত কনভারসেশনটাই কাল্পনিক। উড়িষ্যার রাস্তা অসাধারণ শুনেছিলাম, ভালো যথেষ্ট আমাদের জায়গার তুলনায়, কিন্তু অসাধারণ বলতে পারছি না এখনই। তবে বেশ ভালোই লাগছে, রাস্তাটা খারাপ না। আর এখানে দেখলাম লোকাল বাস কিন্তু কম চলে, সেই তার জায়গাতে প্রচুর অটো চলছে গোটা রাস্তা জুড়ে, এদিক ওদিক প্রচুর অটো। আমরা ঢুকছি শহর বারিপাদায়, আর সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি। আমরা সীতাকুণ্ড দেখবো, বালিডিহা ড্যাম দেখবো, দেখে তারপর লুলুং চলে যাব। লুলুংয়ে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আলটিমেট ল্যাদ খাবো। স্পিকার টানতে ভুলে গেছি, তাই এখানে আমরা একটা স্পিকার কিনলাম। পাহাড় দেখা যাচ্ছে, গাড়ির কাছে জল গড়িয়ে পড়ছে, অ্যাস্থেটিক। বুঝে গেল আনঅ্যাস্থেটিক। এখানে এক জায়গায় এসে দাঁড়ালাম, জায়গাটা প্রচণ্ড সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো ড্রোনটা যদিও বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তাও ভাবলাম আরেকবার উড়িয়ে দেখি। এখানে ভিউ দেখাই, এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে এখানটা। পাহাড়ের ওপর রোদ ছায়া একসাথে মিশছে, দুর্ধর্ষ। আমি কখনো এক্সপেক্ট করিনি যে এখানে এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগবে। অসাধারণ লাগছে সত্যি। দেখা হচ্ছে ওপর থেকে, মানে ড্রোন শটে। আমরা যাচ্ছি এখন বলডিহা ড্যাম, যেটা এখান থেকে আর 12 কিলোমিটার বাকি। বারিপাদা আমরা ক্রস করলাম। প্রথমে প্ল্যান করেছিলাম বারিপাদা লাঞ্চ করে আমরা ঢুকবো, কিন্তু সেটাতে দেখলাম বারিপাদা অ্যাকচুয়ালি আমরা 11টার মধ্যে ঢুকে গেছি। সুতরাং লাঞ্চ করে যেতে হলে অনেকটা সময় নষ্ট হবে বেকার, মানে এত রাত্রি খাওয়া হয়ে যাবে, সেই সঙ্গে লুলুংয়ে গিয়ে আবার খিদে পেয়ে যাবে। সেই জন্য আমরা লাঞ্চটা আবার লুলুংয়েই ব্যবস্থা করলাম। আর এখানে রাস্তা বেশ সুন্দর, চারপাশের পরিবেশও খুবই সুন্দর। তার মধ্যে এইমাত্র এক ঝলক বৃষ্টি হয়ে গেল। আর মাঝে মাঝে পাহাড় দেখা যাচ্ছে। আমরা জানি না লুলুং রিসর্টটা পাহাড় থেকে কত দূরে, বা রিসর্ট থেকে চারপাশে গাছপালার উপর দিয়ে পাহাড় দেখা যায় কিনা।
সেটা গিয়েই জানা যাবে, সারপ্রাইজ থাক। আমরা মেন রোড থেকে একটু বাঁদিকে টার্ন নিলাম। এখানে সব জায়গাতে খুব সুন্দরভাবে লেখা আছে, বাচ্চারা চান করছে, এখানে একটা জল রয়েছে, জলটা দেখে খুব পরিষ্কারও লাগছে, কিন্তু সব জায়গায় কিন্তু মেনশন করা আছে খুব সুন্দরভাবে যে কোন দিকে কোথায় যেতে হবে। বলডিঘাট ড্যাম জায়গাটাও মেন রোডের ওপর এক জায়গায় লেখা আছে অ্যারো দিয়ে যে এবার বাঁদিকে যেতে হবে। ম্যাপ তো অবশ্যই কার্যকরী গুগল ম্যাপ, কিন্তু গুগল ম্যাপ ছাড়াও কিন্তু যাওয়াটা অসম্ভব নয়। ওই তো দেখা যাচ্ছে। দারুণ সুন্দর, মানে অসাধারণ অসাধারণ লাগছে। ড্যামের ওপর ড্রোন উড়াবো। ড্রোনটা এখান থেকে তুলতে পারলে, এখান থেকে ড্রোনটা তুলতে পারলে অসাধারণই লাগতো, কিন্তু বৃষ্টি হচ্ছে আসলে, তাই সাহস করে তুলতে পারছি না। ড্যামটা সাইজে বেশি বড় নয়, কিন্তু দেখতে সুন্দর। বলডিঘাট ড্যাম থেকে আমাদের ড্রোন ওড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে যাওয়ায় ড্রোন ওড়ানো আপাতত বন্ধ রাখতে হলো। যাই হোক, আমরা এবার যাচ্ছি সীতাকুণ্ড ফলসের দিকে। আর এখানে জাস্ট বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা ভিজে ভিজে, আকাশও দারুণ লাগছে। অথচ বৃষ্টি হওয়ার সত্ত্বেও, এত মেঘ থাকা সত্ত্বেও কিন্তু আকাশের মাঝে মাঝে নীল রং দেখা যাচ্ছে। ওই খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় উঠে এলাম। এখানে চারপাশে প্রচণ্ড ঘন সবুজ রং, আর সবে বৃষ্টি হওয়ার কারণে আরও ঝকঝক করছে সব। আর বাঁ দিকে দেখা যাচ্ছে পাহাড়, ওই পাহাড়ের দিকে আমরা এগোচ্ছি। ওই পাহাড়েরই একটা খাঁজে আছে সীতাকুণ্ড ওয়াটারফলস। ম্যাপ যা দেখাচ্ছে আর 5 মিনিটের মধ্যেই আমাদের সীতাকুণ্ড ওয়াটারফলস এসে যাবে। এখানে সব জায়গায় নেটওয়ার্ক নেই, তাই আমরা অফলাইন ম্যাপেও কাজ চালাচ্ছি কিছুটা। পৌঁছে গেছি সীতাকুণ্ড ওয়াটারফলসের পার্কিং এরিয়াতে। তো এখানে পার্কিং করা হচ্ছে, পার্কিংয়ের কোনো ফিজ নেই এখানে। উড়িষ্যা গভর্নমেন্টে দেখলাম এটা কোনো জায়গাতেই পার্কিংয়ের জন্য কোনো ফিজ নেই। এখানে দুর্দান্ত একটা রোদ উঠেছে, তার সঙ্গে বৃষ্টিও পড়ছে। ড্রোনটা ওড়াবো ভেবে ওড়াতে পারছি না বৃষ্টিটার ভয়ে। আর পিছনে ভিউ এই রকম, জাস্ট এই যে গাছ থেকে ড্রোন নামছে। চুমু খাবি? সত্যি সেরকমই অবস্থা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা ভয়ঙ্কর কাণ্ড হলো এই মাত্র, সেটা হচ্ছে ড্রোনটা নামার সময় হঠাৎ আটকে গিয়ে একটা গাছের ডালে আটকে গেল, নামার সময় আটকে গেল। তারপরে তো কি করব খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে ভাবলাম ঢিল ছুড়বো, তারপর ওখানে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে আছি, এই ব্যাপারটাও আমি মানে বুঝতে পারছিলাম না তো কি করব। সেই সিচুয়েশনে ওপরের দিকে তাকিয়ে যখন আমরা সবাই দাঁড়িয়েছিলাম, তখন সেখানে সবাই একদল লোকজন চলে এলো। তারা এসে ড্রোনটা, তার মধ্যে ফৌজি ছিল সবাই, না হলে অবভিয়াসলি পসিবল না। একটা সরু গাছ, তার মধ্যে বাকি ভিডিওটা তো অনির্বাণের কাছে দেখেইছো, সাই করে গাছে উঠে গেল, উঠে গিয়ে ওখান থেকে ড্রোনটা হাতে করে নিয়ে চলে এলো। গাড়ি যেখানে পার্কিং করতে হয়, গাড়ি পার্কিং থেকে প্রায় 500 থেকে 600 মিটার হেঁটে এসে সীতাকুণ্ড ওয়াটারফলসের একদম সামনেটায় আসা যায়। এখান থেকে আরেকটু সামনে আরও 200 থেকে 300 মিটার মতো ট্রেকের মতো রাস্তা আছে, সেটাতে হেঁটে গেলে ফলসের আরও কাছাকাছি যাওয়া যায়। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা এর থেকে বেশি কাছাকাছি আর গেলাম না। এখানেই কিছু ক্যামেরার কায়দা করলাম, ক্যামেরার কায়দা করে কয়েকটা ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা চলে এসেছি সীতাকুণ্ড ওয়াটারফলসে। দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস, আর এখানে জলটা প্রচণ্ড পরিষ্কার, দুর্দান্ত লাগলো এখানে এক্সপিরিয়েন্স। এবার ফিরতে হবে, আমরা এবার লুলুঙে যাব। এই কটা বাজে? হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ, তাহলে চান করতে হবে তো গিয়ে আবার। শিমলিপাল চেকপোস্টে ডকুমেন্টস দেখিয়ে আমরা এই শিমলিপালের গেট দিয়ে ঢুকছি। আমরা ঢুকে গেছি শিমলিপাল নেচার পার্ক বা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে। তো আমরা কোর এরিয়ায় যেতে পারবো না বৃষ্টির জন্য, আর যেখানে আমাদের চেক পয়েন্ট ছিল সেখানে ঢুকতে হয়। বিকেল 5টা হচ্ছে ওখানে এন্ট্রি লাস্ট পয়েন্ট, লাস্ট টাইম আর কি, তার মধ্যে ঢুকতেই হবে। তারপরে এলে কিন্তু গাড়ি ঢুকতে দেয় না। আর
আর এখানে আপনাদের যদি হোটেল বুক করা থাকে আগে থেকে, তাহলে সেই নামের লিস্ট হচ্ছে এখানে পাঠিয়ে দেওয়া হয়, আজ কারা কারা এন্ট্রি করবে সেই ব্যাপারে। আর যদি কারো এন্ট্রি না থাকে, তাহলে হচ্ছে এদের এখান থেকে একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে এরা কিছু টাকা নেয় এবং হচ্ছে এখানকার যে কোনো হোটেলে থাকার মতো একটা অ্যাডভান্স বুকিং ওরা করে নেয়। যাই হোক, আমাদের অরণ্য নিবাসে বুকিং আছে, লুলুং অরণ্য নিবাস, এটা কোনো হোটেল। আমরা সেদিকেই যাচ্ছি। এর ভেতরে আমাদের নেটওয়ার্ক চলে গেছে এখন, একদমই নেটওয়ার্ক নেই। আর রাস্তা মোটামুটি এইরকম, সামনের দিকে ডান দিকে, এটা আমাদের অফলাইন ম্যাপ কাজ করছে এখন। ভিতরে মনে হচ্ছে নেটওয়ার্ক একদমই থাকবে না। লুলুং অরণ্য নিবাস ডান দিকে, শিমলিপাল ইকো কটেজ। কখন জলই নেই ভাই। ওয়াও, বারেহি পানি 44 কিলোমিটার, লুলুং বাঁদিকে 3 কিলোমিটার। বারেহি পানিটা নিয়ে এইদিকে রয়েছে, কিন্তু অত দূর আমরা এখন যেতে পারবো না। এখন বর্ষাকালে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বাঁদিকে দেওয়া আছে। 1 নভেম্বর অবধি এটা বন্ধ, এই 1 নভেম্বর থেকে এটা ওপেন হয়। 3 মাস, এই বর্ষাকালে 3 মাস এটা বন্ধ থাকে। মানে কোর এরিয়াতে যে জঙ্গল সাফারিটা বন্ধ থাকে, এমনি আমরা এই বাইরের এরিয়াতে ঘুরতে পারি। রাস্তা প্রচণ্ড খারাপের ভেতরে, আর এখানে রাস্তা সারানো হয় না। যা শুনলাম যে প্রত্যেক বছর বর্ষাকালটা কাটার পর যখন শীতের সিজন শুরু হয়, তখন এর ওপরে আবার মোরাম ফেলে দেওয়া হয়। আর বর্ষাকালে এই গর্তগুলো ভীষণ গর্ত হয়ে আছে, জল পড়ে থাকার জন্য বোঝাও যাচ্ছে না কতটা গর্ত। গাড়িটা পুরো এদিক থেকে ওদিক দুলছে। এটা দেখানোর জন্যই আমি Insta360টা সানরুফ দিয়ে ওপরে বের করলাম, যাতে পুরো রাস্তাটা বেশ ভালোভাবে বোঝা যায়। এই জঙ্গল শুরু হলো, এবং শুরু থেকেই জঙ্গল কিন্তু বেশ ঘন। জানি না ভেতরে ঢুকে আরও কীরকম অবস্থা হবে। বিশেষ করে আমাদের হোটেলের জায়গায় যদি ঘন জঙ্গল থাকে, তার এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্তই। যত ভেতরে ঢুকছি জঙ্গল ততই ঘন হচ্ছে। ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, এখানে জঙ্গল কিন্তু বেশ ভালোই ঘন। আশেপাশের গাছপালা খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, আর রাস্তাও বেশ খারাপ হচ্ছে আস্তে আস্তে। আমরা প্রায় পৌঁছেই গেছি। হোটেল আমাদের এখান থেকে আর মাত্র 500 মিটার মতো ডিস্টেন্স। ফাইনালি আমরা পৌঁছে গেছি লুলুং অরণ্য নিবাস। এবার এখানেও কিছু ফর্মালিটিস আছে, পারমিশন নাম ফাম চেক করবে, আই কার্ড চেক করবে, তারপর ঢুকতে দেবে। আসছে আমাদের চেকার। তিথিমাকর, নমস্কার। তিথিমাকরের নামে বুকিং ছিল। গাড়ির নাম্বার এন্ট্রি করতে হচ্ছে মানে ওরাই করে নিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। এইদিকে খুলবে গেটটা, করবো না, নিজের ইচ্ছা হয় নিজে ভিডিও কর। এদিকে তো হ্যাঁ, বড় বড় ফিল হচ্ছে না। অসীম কৃপা আমরা এটা আমি অ্যাভেল করতে পারছি। চলে এসেছি রিসেপশন এরিয়া। এবার যাই। করছে রে ভাই। ওয়েলকাম ড্রিঙ্কের সাথে টাওয়াল এসে গেছে, এটা দিয়ে মুছলাম। আর এখানে কিছু নিয়ম কানুন আছে যেগুলো সবার মেনে চলতে হবে। আপাতত এই এরিয়াতে, রিসেপশন এরিয়াতে তিথি ফোন করে বাড়িতে জানাচ্ছে। দিয়ে रेस्टोरेंट किधर है? इधर ही है। চেয়ার, লাইব্রেরি আছে একটা, এখানে কিছু ইনডোর গেমসও আছে, তো সেখানে পরে আসছি। ওয়াশরুম ওদিকে, আর এদিকে হচ্ছে ব্যাঙ্কোয়েট একটা, এদিকে রেস্টুরেন্ট আছে আমাদের। আমরা আপাতত রেস্টুরেন্টে গিয়ে অর্ডারটা দিয়ে দিই এখনকার জন্য, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসবো। চেক ইন করলাম, খাবারের অর্ডার দিলাম, দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আবার মানে বিশাল বড় একটা কাঁঠাল হয়েছে, আমাদের এরকম গাড়ি দেওয়া হয়েছে, এই গাড়ি আমাদের নিয়ে যাচ্ছে এখান থেকে।
চলে যাচ্ছে ওই ব্যাগ। ওয়াইল্ড লাইফ এটা আমাদের খেতে আজও পাওয়া যায় রাজহাঁস। কিন্তু খেতে যাতে রিসর্ট করতে পারলি না। এই মাঠটাতে কি হলো বাম্বু এইতে? ডাক ডাক ये के डाक। भैया यहाँ पे सांप वगैरह आता है? छोटा छोटा सांप है छोटा छोटा क्या पॉइजनस है वेनमस है ऐसे निकलते कभी कभी पॉइजनस अच्छा देखो वो भी शाम लेकिन कुछ सकता है। नहीं करेगा इसे शाम को हम आ सकते हैं ना? हाँ पैदल में जा सकते कोई बात नहीं वही। ওই দেখ লঙ্কা গাছ, কত বড় বড় লঙ্কা। जोक की बोले लीच लीच बोला तो इंग्लिश जोक पता है? अच्छा जो लोड लेता है हाँ भाई इधर नहीं है सर मतलब सब ऐसे ही मतलब बिना ऐसे बरसात के टाइम में घूमने आए हैं ना, इसीलिए घर में सब लोग डर रहे थे इसे बोल के सांप होगा जर्क हो गया जी सर गार्डन में पूरा खाली पैदल में घूम सकते हैं कुछ नहीं Prevention is better than cure. इधर जिम করবে কাজ নেচার জিম নেচার এগুলো যদি করতে না থাকে দেখ পাটা দেখ ওইদিকে বাবা কি ভালো গ্রাউন্ডটা বল দারুণ যেখানে যেখানে পাচ্ছে ডান্ডা করছে থাকবো আমরা আরে, ও, ভিতরে হয়ে যাবে। আচ্ছা हाँ ये বুঝতে পারছি কষ্টটা। হ্যাঁ বাইরেই খুঁজে লুডো আছে লুডো ব্যাস, তাহলে তো কোনো চাপ নেই। রেখে দিচ্ছে আমাদের রুম চলে এসেছি, রুম টুরে দেখে নেওয়া যাক। এটা আমাদের প্রথমেই ঢুকে এটা সোফা কাম বেড একটা আছে। আমরা চাইলে দুটো আলাদা রুম নিতেই এক সেম রুম নিতে পারতাম, কিন্তু নিইনি। এটা একটা ড্রয়িং রুম, এখানে ডাইনিং রুম, এখানে একটা বাথরুম রয়েছে, বাথরুমটা বেশ সুন্দর এবং একটা ওপেন বাথরুম আছে। আর ওপেন বাথরুমের নিচে ফাঁকা রয়েছে যেখান থেকে সাপ আসতে পারে। এই তো ওপেন ওপেন। রান করা যাবে ব্যাগটা নিয়ে দিচ্ছি কোন এরপর এটা হচ্ছে বেডরুম। ফাইনালি একটা ঘরের মধ্যে অনেক কিছু। হ্যাঁ ঘরের মধ্যে নিচে আছে আমরা এসে গেছি সুইমিং পুল এরিয়াতে। কিন্তু ড্রেসিং জোন তো দেখি সাঁতার শেখানো চলছে ওখানে। কত দূর হবে কিছু ভবিষ্যৎ আছে? আজকেই আমি নামবো কম্পিটিশনে। কতটা নিচে? ইংলিশ চ্যানেল পেরোতে নামবো। এই সুইমিং পুলটার নাম বাংলা কিস্তি কাবি, এই সুইমিং পুলটার নাম আমি ব্রিটিশ চ্যানেল রাখলাম, তুই এটাই পাস করে দে। পুলটা খুবই সুন্দর, আর সবচেয়ে সর্বোপরি যেটা সুন্দর সেটা হচ্ছে এখানকার ভিউ। এখানে চারপাশে দুর্ধর্ষ ভিউ, গাছপালায় ঘেরা পুরো জায়গাটা প্রচণ্ড শান্ত, কোনো আওয়াজ নেই, শুধুমাত্র মাঝে মাঝে গাছে পাখি ডাকছে, আর মাঝে মাঝে অবশ্য এখানে জেনারেটরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা আর কিছুই না, এটা আসলে ওই কিছু রাত্রি 9টা বাজছে। আমরা সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খেয়েছিলাম, চা আর অনিয়ন পকোড়া, আর তারপরে রাত 9টার সময় আমরা ডিনার করতে যাচ্ছি। ডিনার আমরা অর্ডার দিয়েছিলাম রুটি, ডাল ফ্রাই, আর আমার আর অনির্বাণের জন্য, আর তিথি আর পত্রালিকার জন্য অর্ডার দেওয়া ছিল কী দিলি জানো, হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস আর চিলি চিকেন।
এখানটা বেশ অন্ধকারই লাগছে এখন, রাস্তাও তো বেশ অন্ধকার অন্ধকারই দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এতটা অন্ধকার কিন্তু আমি খালি চোখে দেখছি না, ইনস্টাতে একটু বেশি অন্ধকার দেখাচ্ছে এটা। এতক্ষণ আমি ইনস্টাতে ভিডিও করছিলাম, ইনস্টাতে তো প্রচণ্ডই অন্ধকার লাগছিল রাস্তাটা, অ্যাকচুয়ালি অতটা অন্ধকার নয়, আবার এখানে যতটা আলো দেখাচ্ছে ততটাও নয়। এখন মোটামুটি আমি অ্যাডজাস্ট করলাম, রাস্তাটা মোটামুটি এইরকম আলো অন্ধকার রয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম সাপের ভয় আছে কিনা, তো হোটেলের লোকজন বলছে ছোটোখাটো বেরোয়, তবে জায়গাটা মেনটেন সবসময়, প্রতিদিন লোকজন ঘুরে বেড়ায় বলে অতটা চাপের কিছু নেই। মোটামুটি এখানে সেরকম আজ অব্দি কোনো ঘটনা ঘটেনি।